আজকে আমার রেসিপি কাতলা কালিয়া। পুরোটা কি করে করি খুবই সহজ। চলুন তার জন্য পুরো ভিডিওটা দেখুন আমার সাথে, কোথাও স্কিপ করবেন না। তার জন্য আমি কাতলা মাছের এই পিসগুলো নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে আরও কিছু আমি একটু মাখাবো। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা শিলে বেটে নিয়েছিলাম, আর একটু সর্ষের তেল, এটাও আমি মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। মাছগুলো ভাজার জন্য আমি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে নেব, খুব কড়া করে ভাজবো না, একদিক লাল হয়ে গেছে, আর একটা দিক ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো, তুলে নিচ্ছি। আরও কটা মাছ আমি ওইভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর জয়িত্রী। তারপরে কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। এই রান্নাটার মধ্যে আমি দু রকম পেঁয়াজ দিচ্ছি, একটা হচ্ছে কুচানো আর একটা টমেটোর সাথে একটু পেস্ট করে নিয়েছি। নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিই। আমি 1.5 খানার মতো পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এটাকে ভালো করে এই পেঁয়াজের সাথে আমি নেড়ে নেব। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি একে একে কিছু মশলা করে রেখেছি, সেগুলো দেব। টমেটো আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি আরেকটা মশলা করে রেখেছি বললাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে আর হচ্ছে ঝাল লঙ্কা, পুরোটাই দিয়ে দেবো। আর হলুদের কথাটা বলতে ভুলেই গেছি। হলুদ, নুন, লঙ্কা ছাড়া রান্না পুরোই অসম্পূর্ণ। সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়তে শুরু করলেই তারপরে এর মধ্যে আমি জল দিই। তেল ছাড়তে শুরু করলে তখনই ভাববো যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি মশলা ধোয়া একটু শিল ধোয়া জলটা দিয়ে দেবো। এবার পর্যাপ্ত পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যতটুকু প্রয়োজন, খুব বেশি দেবো না। মশলার ঝোলটা একটু ফুটে যাক, তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আজকে আমি আপনাদের কাতলা কালিয়া করে দেখাচ্ছি। ঝোলটা ফুটেও গেছে, দেখতেই পাচ্ছেন। আমি মাছগুলো দিয়ে দেবো একে একে।
ঝোলের সাথে মাছগুলো 5-7 মিনিট ফুটুক, তারপরে আমার রান্নাটা পুরো রেডি হবে। আর আমি একটু এর মধ্যে গরম মশলা, একটু সামান্য ঘি অ্যাড করব। বেশ 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন মাছটা একদম ঝোলে মানে মশলা সবই নিশ্চয়ই অ্যাবজর্ব করে নিয়েছে এতক্ষণে। মাছটা পুরো রেডি। আমি এবারে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। যদি পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অতি অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এরকম কাতলা কালিয়া। আপনারা এর মধ্যে দইও দিতে পারেন, আমি কিন্তু দই দিইনি যেহেতু টমেটো অ্যাড করছি বলে। ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণ। এখনকার ঘি তো খুব একটা ভালো না, তবুও একটু ফ্লেভারের জন্য, ভালো স্বাদ আনার জন্য আমরা দিই। গরম মশলা দিয়ে দেবো একটু, দিয়ে কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। কাতলা কালিয়া পুরো রেডি। আমি একটা বোলে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা, যদি পুরো দেখে থাকেন, ফেসবুক পেজে গিয়ে একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।